আমি জানি বন্ধুরা তোমরা এখন একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত যে কবে আমাদের কাউন্সিলিং ডেটটা রিলিজ হবে, কবে বোর্ড থেকে কাউন্সিলিং নোটিশ বের হবে। তার কারণ আমরা আর সহ্য করতে পারছি না, অনেক হলো। আমরা এবার নতুন কলেজ জীবনে যাব, নতুন একটা বিষয়, আবার কাউন্সিলিং নোটিশ আসলে আমরা অনেক কিছু জানতে পারবো, কি কি লাগবে হ্যান ত্যান, আমরা কিছু বুঝতেও পারছি না। তো কাউন্সিলিং নোটিশটা যে কবে আসবে এই বিষয়টা নিয়ে মনের মধ্যে তোমাদের খুব চিন্তায় আছো এবং ভাবছো যে এই রাজ্যের যত সমস্ত কলেজের সেইগুলো কাউন্সিলিং ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে, কাউন্সিলিং প্রায় হতে চললো, তো এখন ডব্লিউবিজি বোর্ড থেকে কোনো রেসপন্সই আসছে না। ডব্লিউবিজি বোর্ড বললো যে তাড়াতাড়ি রেসপন্স করবে, তাড়াতাড়ি কাউন্সিলিং নোটিশ পাবলিশ করবে। তাদের ক্ষেত্রে যারা এই কাউন্সিলিং ডেটে রিলে খুব চিন্তায় আসো, তাদের জন্য একটা স্বস্তির খবর এবং তাদের জন্য একটা খুব বড় সুখবর আমি তোমাদের আজকের ভিডিওটার মাধ্যমে দিচ্ছি। দেখো ইতিমধ্যে আজ সকালে, দেখো আমি ভিডিওটা এখন করছি সকালবেলায়, কিন্তু ভিডিওটা হয়তো পোস্ট হবে দুপুরবেলার দিকে। তো ইতিমধ্যে আমার কাছে এমন অনেক পত্রিকা এসেছে যে পত্রিকায় বলা হচ্ছে আজকে, সম্ভবত আজকে তোমাদের ডব্লিউবিজি বোর্ড থেকে কাউন্সিলিং নোটিশ আসার সম্ভাবনা প্রবল বলা হয়েছে। সেই সমস্ত পত্রিকায় অনুমান করা হয়েছে এবং বলা হয়েছে যে ডব্লিউবিজি যারা বোর্ড, সেই বোর্ডের সমস্ত কাজকর্ম যদি একদম ঠিকঠাক চলে, একদম শেষ মুহূর্তের কাজ যারা করছে একদম ঠিকঠাক যদি আজকে হয়ে যায়, তার মানে আজকেই তোমাদের ডব্লিউবিজি বোর্ড থেকে কাউন্সিলিং নোটিশ আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আজকে যদি না আসে তবে আমি তোমাদের বলছি মোটামুটি এই সপ্তাহের মধ্যে তো কাউন্সিলিং নোটিশ আসার একটা সম্ভাবনা থাকছেই এই সপ্তাহের মধ্যে। এবার যদি আবার রেজাল্টের মতো ওরকম অবস্থা করে তাহলে তো কিছু করার নাই। ধরো এবারে জুলাইয়ের ফার্স্ট মোটামুটি আর 5 দিন 7 দিন, দেখো জুলাইয়ের ফার্স্ট উইক আর সেকেন্ড উইক, এর মধ্যে যদি কাউন্সিলিং কোনো নোটিশ না আসে তাহলে জানবো যে তোমাদের যে কাউন্সিলিংটা সেটা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কাউন্সিলিং এর সমস্ত প্রসেস চলে যেতে পারে। তো তোমাদের মোটামুটি অর্ধেক মানে 1 বছরে চলে যাবে অ্যাকচুয়ালি কলেজে ভর্তি হওয়ার শুরুতে। এরকম হবে না আমি আশা করছি, তবে তাও যদি এরকম হয়, যেহেতু বর্তমান পত্রিকা এবং বিভিন্ন পত্রিকায় বলেছে আজকে যে আজকে আসার সম্ভাবনা প্রবল, আমি আশা করছি জুলাইয়ের ফার্স্ট একদম উইকের মধ্যে তোমরা তোমাদের কাউন্সিলিং নোটিশ পেয়ে যাবে। এবং সেই কাউন্সিলিং নোটিশে তোমাদের মনের মধ্যে যে সমস্ত প্রশ্ন এতদিন পর্যন্ত ঘোরাফেরা করছিল যে আমার কার কার কাছে আমি কি কি সাইন করব, আমার A1 A2 আমাকে কার কার লাগবে, A1 আর 2 না দিলেও কি হয়, বা আমি শুধুমাত্র A1 বা A2 করতে পারি কি, ডোমিসাইল সার্টিফিকেট ক্ষেত্রে আমি TFW কিভাবে বানাবো, প্রত্যেকটা ইনফরমেশন বুলেটিনের মাধ্যমে এই কাউন্সিলিং নোটিশে লেখা থাকবে। ওবিসিদের কি হবে, আশা করছি প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের সম্পূর্ণ তথ্য লিখে থাকবে। তার সাথে কাউন্সিলিং এর কবে কি প্রসেস হচ্ছে, মানে ফার্স্ট রাউন্ড কবে যাবে, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট কবে আসবে, রেজিস্ট্রেশন কবে শুরু হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন কবে হবে, প্রত্যেকটা ডেট অনুযায়ী আলোচনা করা থাকবে। এবং ডব্লিউবিজি বোর্ড থেকে যখনই কাউন্সিলিং নোটিশ আসবে কেন আমি তোমাদের লাইভে এসে সমস্তটা আগে সমস্ত ইনফরমেশন তোমাদের দিয়ে দেবো। তার সাথে তোমাদের মনে যে সমস্ত প্রশ্ন হতে পারে কাউন্সিলিং নোটিশে যা যা লেখা থাকবে ওবিসি এনসিএল সার্টিফিকেট সম্পর্কে বা বিভিন্ন সম্পর্কে প্রত্যেকটা আপডেট আমি তোমাদের দিতে থাকবো। তাই যারা যারা নতুন ছিলে আমি তাদের আবারও বলি, যারা যারা নতুন আছো এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা তোমাদের আপডেট থাকার জন্য সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটা দাবিয়ে রাখো। তার কারণ এর পরবর্তী মুহূর্তে একদম যত সমস্ত নোটিফিকেশন যাই আসুক না কেন আমি তোমাদের আপডেট দিতে থাকবো। তো এই হচ্ছে আমাদের আজকে বড় আপডেট, যেহেতু সংবাদপত্র থেকে তোমাদের বলেছে এবং তার সাথেও ক্যারিয়ার 360 সেখানেও বলেছে মোটামুটি 6-7 তারিখের মধ্যে তোমাদের আসার সম্ভাবনা আছে। মোটামুটি খবরের কাগজে বলছে আজকে বা আজকের বা কালকের মধ্যে, তবে আমি বলি এই উইকের মধ্যে আসার সম্ভাবনা আছে। ওকে, তবে আমি আবার বললাম এই উইক এবং সেকেন্ড উইকের মধ্যে যদি না আসে তাহলে তোমাদের যে কাউন্সিলিং প্রসেসটা আরো ডিলে হতে চলেছে। তো যাই হোক, তোমাদের আজকে আমি একটু স্বস্তির খবরটা হয়তো আমি দিতে পারলাম, তোমাদের মনে যে সমস্ত প্যানিক সিচুয়েশন সৃষ্টি হয়েছিল আমি তার সাথে আমি কিছু কথা বলি। আমি তোমাদের লাইভ এসে বলেছিলাম আমাদের এখন ভিডিওর উদ্দেশ্য হয়ে যাবে একটু অন্যরকম, আমরা মূলত 5টা জিনিসের ফোকাস করবো। মূলত আমি এখন পড়ানোর ভিডিও শুরু করবো, আমি পড়াতে শুরু করব। পড়াতে শুরু করার মুহূর্তে আমার মোটামুটি 5টা এক্সামের মধ্যে ফোকাস থাকবে। 1 নম্বর হচ্ছে এখন ANM GNM, নেক্সট সেকেন্ড নম্বর তোমার হচ্ছে জেন পাস, ঠিক আছে। নেক্সট 3rd নম্বর তোমার হচ্ছে WBJE, নেক্সট 4th তোমার হচ্ছে JEE মেন এন্ড 5 হচ্ছে জিলেট এক্সাম। মূলত এই 5টা এক্সামের উপর আমি ফোকাস করে আমি তোমাদের 5টা এক্সামের প্রত্যেকটা আগে আমি মোটামুটি 2-3 মাস আগে আমি পুরোপুরি সিলেবাস তোমাদের কমপ্লিট করে দেবে। যদিও ANM GNM হাতে আমাদের সময় নাও, তাও আমি মোটামুটি 10-12 দিনের মধ্যে আমি চেষ্টা করব পুরোপুরি সিলেবাসের একটা সম্পূর্ণ স্বচ্ছ ধারণা তোমাদের তৈরি করে দাও।
কি আমি কি সব সাবজেক্ট পড়াবো এটা কিন্তু না, আমি শুধুমাত্র এএনএম জেএনএম এর জন্য ফিজিক্যাল সায়েন্সটা পড়াবো, বাকি যত সমস্ত এক্সামগুলো আছে তার জন্য আমি ফিজিক্সটা পড়াবো। ফিজিক্সের জন্য আমি একদম পুরোপুরি বেসিক থেকে পড়াবো, প্লাস আমি কোশ্চেন প্র্যাকটিসের উপর ফোকাস করবো। আমি তোমাদের লাইভ এসে বলেছিলাম। তো আমাদের সামনে আছে এএনএম জেএনএম পরীক্ষা। এএনএম জেএনএম যে হাতে যেহেতু সময়টা খুবই কম, তাই আমি পিআইকিউ গুলোকে অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিকগুলো হতে পারে আমি দেখলাম, সেই টপিক রিলেটেড একটা ভিডিও তোমাদের রাত 7টার দিকে আসছে, রাত 7:30টার দিকে আসছে, 7:30টার দিকে। তাই আমি তোমাদের ভাই বোন একটা রিকোয়েস্ট করছি যে তোমরা তোমাদের যে সমস্ত ছোট ছোট ভাই বোনরা আছে বা যারা জানো যে এএনএম জেএনএম পরীক্ষা দেবে, তাদেরকে একটু আমার চ্যানেলটা সম্পর্কে বলো, আমি তাহলে নিজে থেকে একটু মোটিভেট পাই। এএনএম জেএনএম 7:30টার দিকে আমরা ক্লাস আনছি। মূলত আমরা যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেই টপিকের কথা বলবো, প্লাস আমরা এই এক্সামগুলোর উপর ফিজিক্সের উপর ফোকাস করবো এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়াবো, তার সাথে কোশ্চেন প্র্যাকটিসের উপর আমরা নজর দেবো। তো যাই হোক, বেশি বকবো না, আজকে দেখা হবে। যারা এএনএম জেএনএম পরীক্ষা দিচ্ছে 7:30টার দিকে অবশ্যই বলে দেবা তোমাদের কেউ চেনা পরিচিত থাকে। আর একটা কথা তোমাদের বললাম যে কাউন্সিলিং কিন্তু তোমাদের খুব শীঘ্রই শুরু হতে চলেছে। আজকে আসার দেখো, আজকে 8টা পর্যন্ত দেখো, রাত 8টা 9টা পর্যন্ত, নাহলে মোটামুটি এই সপ্তাহ পর্যন্ত বা সেকেন্ড উইক পর্যন্ত অপেক্ষা করো। ওকে, সো আশা করছি এই উইকের মধ্যে আসার চান্স প্রবল, যেহেতু খবরের কাগজে বলেছে। ধন্যবাদ, দেখা হচ্ছে আজকেই এএনএম জেএনএম এর মোস্ট ইম্পর্টেন্ট টপিকের ভিডিওতে।